আজকে এই ভিডিওতে ক্লাস 8 এর অনুসরণী 6.1 এর 2 এর অঙ্কগুলো সমাধান করে রাখলাম। হ্যাঁ, নিচের সংখ্যাগুলোকে কোন লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণগণ হবে। পূর্ণগণ যেহেতু বলেছি আমরা কয়টা মেলাতে দেবো, 3টা করে মেলাতে দেবো। হ্যাঁ, নিচের কোন লঘিষ্ঠ সংখ্যা স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে, তো 3টা করে মিলামো আমরা। হ্যাঁ, মিলানোর পরেও আমরা দেখুম যে আরও কিছু বাকি থাকে। যে সংখ্যাটি বাকি আছে হেতো দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণঘন হইব। বুঝছো তো? এই দুইটার মধ্যে পার্থক্য কিতা জানো না? ধরো নিচের সংখ্যাগুলো কোন লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করলে, এখানে 3টা করে মিলার পরে আরও একটা দুইটা বাড়তি থাকবো, যেটা বাড়তি থাকবো ওইটা দিয়ে ভাগ করো। আর এখানে বাড়তি না, এটা 3টা মিলানোর লেগে যত কম থাকবে, যতটা কম থাকবে তত দিয়ে গুণ করুম আবার। বুঝছো তো? এই দুইটা সেম। তো এখন এক ভিডিওতে দেখাই দিই তাহলে। হ্যাঁ, দেখো নিচে 2 এর প্রথমে 1 নাম্বার স্পিডও করাম ফার্স্ট। হ্যাঁ, 2 এর 1 নাম্বার হলো 72 ফার্স্ট করাম কিন্তু, ঠিক আছে? দেখো এই 72 এর সবগুলো উৎপাদক করতে হবে। জোড় সংখ্যা 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে গেলে 2 একে 2, 1 থেকে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 9 দুগুণে 18, 10 3 9 ষষ্ঠ। এটা তাহলে 72 সমান সমান 2 গুণ 2 গুণ 2। হ্যাঁ, 3 গুণ 3, ঠিক আছে? তো এখানে 72 এর উৎপাদক 3 ত্রয়ী গঠন করে নাই, ঠিক আছে? ত্রয়ী 3কে এটা আলাদা করে লিখবো। 3কে ত্রয়ী গঠন, ত্রয়ী মানে 3টা কেমন গঠন করতে হলে আরও একটি 3-এর প্রয়োজন, আরও একটি 3-এর প্রয়োজন। সুতরাং 72কে 3 দ্বারা গুণ করতে হবে। করছে না? কোন লঘিষ্ঠ স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। বুঝছো তো? এমন করা। হ্যাঁ, এবার এই লেখাটা সবগুলোর মধ্যে লিখতাম না আমি, তোমরা লিখবা, আমি জাস্ট দেখা দিতে আছি। 100, হ্যাঁ, এবার লিখবো 100 সমান সমান 100 2 5 দিয়ে দিলে 5 দুগুণে 10 মিলে গেছে, 5 0 0, 5 দিয়ে গেলে 4 5 20, 2 দিয়ে গেলে 2 দুগুণে 60। তো 100 উৎপাদক কি 5 5 2 2, ঠিক আছে? এমন লিখুন। তাহলে 5ও 3টা হইতে গেলে একটা লাগবো, 2ও 3টা হইতে গেলে একটা লাগবো এখানে। হ্যাঁ, এখানে 100 এর উৎপাদক এখানে 100 এর উৎপাদক 5 এবং 2। হ্যাঁ, ত্রয়ী গঠন করে নাই, এদেরকে ত্রয়ী গঠন হতে হলে, ত্রয়ী গঠন করতে গেলে আরো একটি করে কি প্রয়োজন করছে? 5 ও 2 এর প্রয়োজন, ঠিক আছে? সুতরাং 100কে 5 ও 2 দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ হবে। গুণফল একটি পূর্ণঘন হবে। গুণফল একটি পূর্ণঘন হবে, ঠিক আছে? এবার 2টা মিল নাই যে দেখাই দিছি, একটা মিল নাই যে দেখাইছি, এবার নিজে করবো কেমন।
এবার 3 নাম্বার 256 লিখুন। 256 সমান সমান 256 উৎপাদক করি। দেখো জোড় সংখ্যা 2 দিয়ে গেলে 2 একে 2, 2 দুগুণে 4, 1 থেকে 16, 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 দিয়ে গেলে 16 দুগুণে 32, 2 দিয়ে গেলে 8 দুগুণে 16, 2 দিয়ে গেলে 4 দুগুণে 8, 2 দিয়ে গেলে 2 দুগুণে 4, 3টা 6টা 8টা 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে বুঝছি 3টা করে মিলছে, 3টা করে মিলছে, এখানে আর একটা রয়েছে। ঠিক আছে, তার মানে আর 2 একটা রয়েছে, তার মানে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তো এতটুকু বুঝছি তো, আশা করি বুঝছো এতটুকু। তো লিখবে মিলাইয়া এখানে 256 ততগুলির মধ্যে 2 অবশিষ্ট না, ওই ভাগের কথা হলে অবশিষ্ট হবো। এখানে লিখবে এখানে 256 ততগুলির মধ্যে 2 ত্রয়ী গঠন করতে পারেনি। ঠিক আছে, তো তাই মানে 256 সাথে 2 গুণ করতে হবে। ঠিক আছে, এতটুকু। তো 4 নম্বরটা দেখাচ্ছি। তো এবারে 5 নম্বরটা দেখাই না, 4 নম্বর না, 3 নম্বরটা দেখাচ্ছি। 1 2 3। এবার 243 দেখো, জাস্ট এখানে কোন লঘিষ্ঠ সহগ সংখ্যাতে গুণ করতে হবে লিখবে। তো সুতরাং এতকে 2 দ্বারা গুণ করতে হবে। এবার 4 নম্বর 243। ঠিক আছে, 243 দেখো, 243 সমান সমান 243। হ্যাঁ, 243 এটা 4 2 6 6 3 9 থেকে 3 দিয়ে যাবো, 3 দিয়ে যাবো, 3 8 24, 3 কে 3, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, আর 2 থাকে 21, 3 7 21, 3 দিয়ে গেলে 3 9 27, 3 দিয়ে গেলে 3 3 9, 3টা 2টা আর একটা মেলে না। ঠিক আছে, 1 2 3 4 5। ঠিক আছে, এতটুকু। তো সুতরাং 3 একটা মানে রয়েছে না, লেখাটা লিখবা। সুতরাং 243কে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা 243কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে, দ্বারা গুণ করলে পূর্ণবর্গ না, পূর্ণঘন হবে, ঠিক আছে, এবার লাস্ট দেখো 5 নাম্বার 675 সমান সমান 675 না, 5 দিয়ে যাবো, 5 থেকে 5, 1 থেকে 17, 3 5 15, আরো 2 থাকে 25, 5 25, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 3 থেকে 35, 5 35, 3 দিয়ে গেলে 3 9 27, 3 3 9, তাহলে 5 5 3 3 3। ঠিক আছে, তাহলে এই লেখাটা লিখবা। এখন লিখবো সুতরাং 675কে 3টা মিলছে, 5টা মিলে না, একটা বাকি রয়েছে না, 5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝছো। তো এবার ভাবছি এই ভিডিওতে একবারে করে দেবো সব রেডিও, 4 রেডিও, 3 রেডিও। তো দেখো, তো 3 নাম্বার নিজের কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা অবশিষ্ট থাকবো 81, 3 দিয়ে গেলে 3 দুগুণে 6, আরো 2 থেকে 21, 3 7 21, 3 দিয়ে গেলে 3 9 27, 3 দিয়ে গেলে 3 3 9, 3 মিলছে, একটা অবশিষ্ট রয়েছে, যেটা অবশিষ্ট থাকবে এটা দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তো লিখুন যে 81 সমান সমান 3 3 3 3। ঠিক আছে, এখানে 81 এর উৎপাদক 3 ত্রয়ী গঠন করছে না, একটা 3 ত্রয়ী গঠন করার পরেও, ঠিক আছে, পরেও অবশিষ্ট একটি কি থাকে, এবার অবশিষ্ট লেখাটা লিখবা, অবশিষ্ট একটি কি থাকে, 3 থাকে না, সুতরাং 81কে 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ
করলে এটি কি হবে? পূর্ণঘন হবে। হয়েছে পূর্ণঘন হবে। ঠিক আছে, এরপরে 81 হলে 128। 128, হ্যাঁ, 128 সমান সমান 128 2 দিয়ে গেলে 6 2 12 4 2 2 দিয়ে গেলে 3 2 6 2 2 7 2 দিয়ে গেলে 16 32 2 দিয়ে গেলে 8 2 16 2 দিয়ে গেলে 4 2 8 2 দিয়ে গেলে 2 2 4 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখানে এই লেখাটা লিখবে সেম ভাবে। সুতরাং এই 128কে কত দিয়ে অবশিষ্ট 3 না রয়েছে না 2 না রয়েছে, ওই তোকে 128কে অবশিষ্ট 2 দ্বারা 2 দ্বারা ভাগ করতে হবে, এবার 3 নাম্বার 135। ঠিক আছে, 135 সমান সমান 135 5 দিয়ে গেলে 5 2 10 3 থেকে 35 5 7 35 3 দিয়ে গেলে 3 9 27 3 থেকে 9। হ্যাঁ, 3 দিয়ে মিলছে, একটা বাকি রয়েছে না, 3 3 3 5 রয়েছে তো। তারপরে এখানে লিখুম আমরা যে এখানে 135 এর উৎপাদক 3, উৎপাদক কি আছে? উৎপাদক 3 ত্রয়ী গঠন করার পর অবশিষ্ট কি রয়েছে? অবশিষ্ট আরো একটি 3 রয়েছে, অবশিষ্ট আরো একটি কি রয়েছে? 3 রয়েছে। সুতরাং 135কে অবশিষ্ট কত দ্বারা গুণ করতে হবে? আরো রয়েছে যে এটা অবশিষ্ট 3 দ্বারা গুণ না ভাগ? এই ভুল করলে ঠিকঠাক করবে এত না, আমি তো এমনি করে করতে আছি। ভেরি গুড, এইটাই এইভাবে ভুল ধরে ধন্যবাদ। ওই এখানে উৎপাদক 3, হ্যাঁ, 3টা ত্রয়ী গঠন করছে না, ত্রয়ী গঠন করার পর অবশিষ্ট আরো একটি 5 রয়েছে, অবশিষ্ট 5 রয়েছে, 5টা রয়েছে না। তো সুতরাং 135কে অবশিষ্ট 5 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এতটুকু। এবার 135 দেখছো, এবার হচ্ছে 192। 192 দেখো, 2 গেলে 8 2 16 9 2 18, আবার 1 থেকে 12 6 2 12, 2 দিয়ে গেলে 4 2 8, 1 থেকে 16 6 2 8 8 2 16, 2 দিয়ে গেলে 24 2 48, 2 দিয়ে গেলে 12 24, 2 দিয়ে গেলে 6 2 12, 2 দিয়ে গেলে 3 2 6, 3 2 2 মিলছে 3 রয়েছে। হ্যাঁ, এখানে 192 সমান সমান এইটা লিখবো 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 3টা 1টা এখানে। ঠিক আছে, এখানে 192 এই লেখা সেম লেখাটা লিখবো। উৎপাদকগুলোর মধ্যে 2 ত্রয়ী গঠন করার পর অবশ্যই 3 রয়েছে। সুতরাং 192কে কত অবশ্যই 3 রয়েছে, 3 দ্বারা ভাগ করতে হবে। এবার এটা 5 নাম্বার 760। হ্যাঁ, 760 সমান সমান জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 3 2 6, 1 থেকে 10 5 2 10, 2 2 4, 2 দিয়ে গেলে 2 একে 2, 1 থেকে 15 8 9 7 2 14, 1 থেকে 6 2 12, 2 দিয়ে গেলে 8 2 16, 1 থেকে 8 2 16, 2 দিয়ে গেলে 4 4, 2 দিয়ে গেলে 22 2 দিয়ে গেলে 11, এই যে 11 অবশিষ্ট রয়েছে না। আবার সেম লিখবা 200, এই লেখাটি গুণ দিয়ে লিখবা, এবার মেন লেখাটা লিখবা। সুতরাং লিখবা এটা লিখবা 704কে 11 না 11 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন করেছে 4 নাম্বার, এটা দেখো। অভিরূপ 5 সেমি 2 সেমি 5 সেমি বাহু সেটা একটি আয়ত ঘন তৈরি করছে। এই একটি ঘনক তৈরি করতে তার এমন কতগুলো আয়ত ঘন প্রয়োজন হবে?
তো এবার দেখবো আমরা 4 নাম্বারটা, ঠিক আছে। অভিরূপ 5 সেমি 2 সেমি 5 সেমি বাহু বিশিষ্ট একটা আয়তঘন তৈরি করলো, ঠিক আছে। যে আয়তঘনটা এটার যে বাহুগুলি একটা হলো 5 সেমি 2 সেমি 5 সেমি, তো এটা হলো আয়তঘন। তো কইছে যে একটি ঘনক তৈরি করতে তার এমন কতগুলো আয়তঘন লাগবে। তো এবার দেখো আমরা যেভাবে করুম একটু সুন্দর করে লিখুম যে 4 নাম্বার, ঠিক আছে। লিখুম যে এটা আয়তঘনের বাহু না, লিখুম যে আয়তঘনের বাহুগুলি যথাক্রমে আয়তঘনের বাহুগুলি যথাক্রমে 5 সেমি, 2 সেমি, 5 সেমি, ঠিক আছে। সুতরাং আয়তঘনের আয়তন বার করুন। আয়তনের সূত্র হয়েছে যে 3 পাওয়ার গুণফল 5 গুণ 2 গুণ 5, ঠিক আছে, এতটুকু। তো এখানে দেখো এখানে এই চ্যাপ্টারটা হলো পুরোটা পূর্ণঘন মানে ঘনমূলের। ঘনমূলে কটা মিলাইতে হবে? 3টা। আর বর্গমূল হলে কত মিলান লাগে? 2টা, মনে আছে নি? বর্গ ক্ষেত্রে 2টা, ঘনের ক্ষেত্রে 3টা। তো এখানে 5 কয়টা আছে? 3টা মিলাতে হলে আর কয়টা লাগবে? একটা। 3টা মিলাতে হলে কটা লাগবে? 2টা, ঠিক আছে। তো এখানে উৎপাদকগুলির, ঠিক আছে, এখানে উৎপাদক গুলিকে গঠন করতে হলে 5 লাগবে একটি এবং 2 লাগবে 2টি, ঠিক আছে। তো সুতরাং এবার ঘনক তৈরি করা যাবে। যেহেতু কোষে কয়টি ঘনক তৈরি করা যাবে এমন কতগুলো আয়তঘন প্রয়োজন লিখুন। সুতরাং ঘনক তৈরি করা যাবে, সমান 2 কয়টা লাগবে? 2টা না, তাহলে 2 গুণ 2 5 কয়টা লাগবে? একটা না, মানে 5 একটা। 2 2 4, 4 5 20টি, ঠিক আছে। এরকম করে একটা একটু আনকমন টাইপের অঙ্ক এটা। হ্যাঁ, দেখো অভিরূপ 5 সেমি 2 সেমি করে আছে, তোমরা লিখবা, আয়তনটা বার করবা। তারপরে এখানে উৎপাদকগুলিকে তৈরি গঠন করতে হলে 5 লাগবে একটি, 2 লাগবে 2টি। একটি লাগবে যে এই 5 একটা, 2টি লাগবে 2টা দিয়ে গুণ করে দিবে, এতটুকু ঘনক তৈরি করা যাবে, ঠিক আছে, এতটুকু।